নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া। আর সামনেই আসছে দুর্গাপুজোর নবমীর দিন কিংবা সপ্তমীর দিন এই রকম কাতলা মাছের কালিয়া কিন্তু খুব সহজেই আর খুব অল্প সময়েই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ নিয়েছি। আর এই কাতলা মাছের গায়ে আমি লবণ, হলুদ আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো সর্ষের তেল। এই লঙ্কার গুঁড়ো, হলুদ, সর্ষের তেল আর লবণ দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট এইভাবেই আমি রেখে দেব মাছটা। দেখুন, মাছটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই কাতলা কালিয়া বানানোর জন্য আমি এখানে আলু নিয়েছি। আর এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দেব 1 ইঞ্চের মতো একটু আদা আমি ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দেব 5 থেকে 6টা কোয়া রসুন আর কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, আর দিয়ে দেব 1 চামচ পোস্ত, 1/2 চামচ সাদা সর্ষে, কিছুটা গোটা গরম মশলা দিয়েছি আমি এখানে, আর দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার এই সব কিছু দিয়েই আমি মশলাটাকে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। এইভাবে সামান্য একটু সর্ষের তেল দিয়ে মশলার পেস্ট তৈরি করলে কি হয়, সর্ষেটা কিন্তু তেতো হয় না আর মশলাটাও কিন্তু খুবই সুন্দর হয়। এবার এই কড়াই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে আমি একটু কড়া করেই ভেজে নেব। আমি একবারে নরম করে মাছগুলো আমি ভাজবো না, একটু কড়া করেই মাছগুলো ভেজে নেব। যেহেতু কালিয়া বানাবো তার কারণেই মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে। দেখুন, আমার এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে উল্টে দিয়ে আমি অপর সাইডটাও এইরকম লাল করে ভেজে নেব। মাছগুলো আমার খুব সুন্দর করেই ভেজে নেওয়া হয়ে গেছে লাল করে। এবার আমি ওই তেলের মধ্যেই আমি ফোড়নটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দেব একটা তেজপাতা। এবার এই ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এখানে আজ আমি আলুটা কিন্তু আলাদা করে ভেজে রান্না করব না। আলুটা এইভাবেই আমি মশলার সঙ্গে কষাতেই আলুটাকে আমি রান্না করে নেব। আমি আলুটা দিয়ে 1 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। আলুটা খুব বেশিক্ষণ আমি আলুটা ভাজিনি, 1 মিনিটের মতোই আলুটা আমি ভেজে নিয়েছি। কেননা আমি আলুটা মশলার সঙ্গেই আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট এখানে দিয়ে দিয়েছি। মশলার পেস্ট দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিয়েই এর মধ্যে আমি এবার একটু মশলার একটু বাটি ধোয়া জল দিয়ে দেব, যাতে মশলাটা আমাদের পুড়ে না যায় তার কারণে, আর মশলাটা খুব ভালো করে কষানো যায় তার জন্যই আমি এখানে একটু জল ব্যবহার করেছি। এবার এই মশলার মধ্যেই আমি কিছু মশলা ইউজ করব। তার জন্য এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। এবার এই সমস্ত মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত।
আর মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি মাঝখানে আর একবার একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। আর এই কালিয়ার মশলাটা যত ভালো করে কষানো হবে কালিয়াটা কিন্তু ততই টেস্টি হবে। তার কারণেই মশলাটা কিন্তু আমাদের খুব ভালো করে একটু কষাতে হবে। এখানে মশলা আমার কষানো রেডি। এবার আমি এখানে দিয়ে দিয়েছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা ব্যবহার করবেন। এখানে আমি খুব বেশি জল দেব না, কেননা কালিয়া বানাবো, কালিয়াতে বেশি ঝোল ভালো লাগে না। তার কারণেই আমি এখানে অল্প করেই জলটা ব্যবহার করেছি। আর আমাদের কষাতে কষাতে যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে, এর কারণেই আমি অল্প করেই জলটা ব্যবহার করেছি। আর ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়েও নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবার এই ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আবারও 5 থেকে 7 মিনিটের মতো মাছটা আমি ঝোলের সঙ্গে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। এখানে আমি মিডিয়াম আঁচেই মাছগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। খুব বেশি আমি গরম মশলা ব্যবহার করব না, কেননা আমি যখন মশলাটা পেস্ট করেছিলাম তখন আমি ওর ভেতরে কিছুটা গোটা গরম মশলা ব্যবহার করেছিলাম। তার কারণেই এখানে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, আর দিয়েছি সামান্য একটু ধনেপাতা কুচি। এবার এই গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সামনেই আসছে দুর্গাপুজো। এটা কিন্তু অনায়াসে নবমী কিংবা সপ্তমীর দিন এই রকম সহজ পদ্ধতিতে কাতলা মাছের কালিয়া অনায়াসে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আর এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যেই এই রকম সুস্বাদু কাতলা মাছের কালিয়া বানিয়ে নেওয়া যায়। তাহলে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।